পাটিসাপটা পিঠা খেতে যে এত মজা, যারা খেয়েছেন তারা জানবেন। আর এটা যদি হয় গুড়ের তৈরি আর একদম খাঁটি দুধ দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। তো পাটিসাপটা পিঠার জন্য আমি 1/2 কেজি চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে পাটায় পিষে পেস্ট করে নিব। আপনারা চাইলে আপনাদের ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো পেস্ট করা হয়ে গেলে পরে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া আমি একটা হাঁড়িতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘন জাল করে দেওয়া দুধ প্রায় 1 লিটারের মতো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছে 1 চিমটি লবণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে মিডিয়ামের চাইতে একটু লো আঁচে এই মিশ্রণটাকে জাল করে নিব। পাটিসাপটা পিঠার টেস্টটাই নির্ভর করে এর ভিতরে পুরটার উপর। আপনি এর ভিতরে দুধের পরিমাণ যত বেশি হবে, দুধটা যত ঘন হবে, এর টেস্টও কিন্তু তত বেশি হবে। তো পুরটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে বাকি চালের যে পেস্টটা ছিল সেটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুড়। আর গুড়ের পরিমাণ আমি অতটা বেশি দিব না, কারণ এর মধ্যে আমি সেই অল্প একটু চিনি যে বেঁচে ছিল সেই চিনিটাও দিয়েছি। আর এখানে গুড় দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হবে। গুড়টা দিলে যেটা হবে যে এর উপরে সুন্দর একটা লালচে কালার আসবে, আর ভিতরে পুরটা থাকবে একদম সাদা। এটা দেখতে যতটা সুন্দর হবে, খেতেও মাশাআল্লাহ একদম রসালো আর অনেক বেশি টেস্টি। তো এরপরে আমি 1 চিমটি লবণ দিয়ে এই মিশ্রণটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে একটা চামচ দিয়ে আমি এর ঘনত্বটা একটু দেখে নেব। যদি মনে হয় ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। তো ডোটা রেডি হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে দিয়েছি এবং তার উপরে একটু ব্রাশ করে নিয়েছি। আর একটা চামচ দিয়ে 1 চামচ পরিমাণ এই চালের গুঁড়ার ডোটা দিয়ে দিয়েছি। আর প্রথম পিঠা নাকি অতটা সুন্দর হয় না, আমার বেলা তো তাই হয়েছে। যাই হোক, এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। এখন এটাকে পাটিসাপটা সেই পিঠার মতো সুন্দর করে গড়িয়ে নিতে হবে। খুব সহজ এবং খুব ইজি। এটা আসলে যে কেউ পারবেন, তবে এই পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয় যদি আপনি এটা একটা তাওয়াতে করতে পারেন। ফ্রাই প্যান থেকে উঠাতে গেলে একটু ঝামেলা হয়। এই তো আমার প্রথম পিঠা হয়ে গিয়েছে। তো এখন আমি দ্বিতীয় পিঠাটাও তৈরি করে নিব। কিন্তু এর মাঝখানে যেটা হয়েছে, আমার এই ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে গিয়েছে। আর ফ্রাই প্যান যদি বেশি গরম হয়ে যায়, তাহলে দেখবেন যে পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র একটা চলে আসবে। আর এতে কিন্তু পিঠা খেতে ভালোই লাগবে, দেখতে অতটা সুন্দর লাগবে না। এই জন্য এই পিঠাটা করতে গেলে চুলার আঁচটা মিডিয়ামের চাইতেও লোতে রাখবেন। তো আবার ভিতরে পুর দিয়ে পিঠাটাকে গড়িয়ে নিচ্ছি। এ আমার সেকেন্ড পিঠা। আর আমি আরও একটা পিঠা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু প্রথম আর সেকেন্ড পিঠার চাইতে এই পিঠাটা সুন্দর হবে, কারণ প্রথম 1-2টা পিঠা অত বেশি সুন্দর হয় না, পরের পিঠাগুলো দেখবেন যে সুন্দর হয়। তো এর মধ্যেও আমি ডো দিয়েছি। এখন এটাকে আবার সে একই রকম পিঠার শেপ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি একটা একটা করে আমার সবগুলো পাটিসাপটা পিঠা রেডি করে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে যে এত মজা হয়েছে, আপনারা হয়তো না করে খেলে বুঝতে পারবেন না। তো আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হই। তো এক এক করে আমি অনেকগুলো পিঠা করেছি, আর এই পিঠাগুলো করতে করতে খাওয়া হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। আল্লাহ হাফিজ।